এইটা তো 10 দিন ধরে আসছে আসছে আসছে, এটা তো মজা। আজ ষষ্ঠ বেরিয়ে আজকে না, কালকে কাল থেকে স্টার্ট, আজকে না। একটা প্যাকেটে 6টা মিষ্টি আর মানে আমার দুটো ছেলে দুটো দিয়ে গেল আর দুটো নিয়ে আলাদা দিয়ে একসাথে দিবে না ওইখানে দেবো মা যাবে ওটা আমার গাড়ি রেখে দিয়েছি। 1 2 3 এখানে আপ এন্ড ডাউন তোরা পড়ে যাবি, কেন পড়েছিস? হ্যাঁ আমরা জানি না। এই আন্তরিক মহিলা পূজা কমিটি উদ্বোধনে খাবার সেবামূলক কাজ এবং গ্রামের যে সমস্ত বাড়ি তারা যে সমস্ত মহিলার যারা আছে তারা কিন্তু পুজো কাজে তারা বেশ মানুষের জন্য মানুষের স্বতঃস্ফূর্ততার ভালোবাসা পেলাম আমি এখানে এসে, সেটা মানে আমার মনে হয় আমার কাছে স্মরণীয় হয়ে রইল। এই বছরের পুজো স্পেশাল পাওনা বহুরূপীর সাথে সাথে হচ্ছে সবার ভালোবাসা। থ্যাংক ইউ। প্রথমে জানাই মহা চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদের আন্তরিক মহিলা পূজা কমিটি কাঁকসা থেকে আমাদের এই পুজো এবছর 11 বছরে পদার্পণ করলো। এই পুজোতে এবারে আমাদের সেলিব্রিটি এসেছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কোনো সেলিব্রিটি দিয়ে পুজোর ওপেনিং করানোর, এই যাতে গ্রামের মানুষ আনন্দ পান, শিল্পসত্তার কাছে যাতে তারা পৌঁছাতে পারেন, শিল্পীর কাছে, সেই জন্য আমরা এটা করে থাকি। এবছরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। এই পুজোর এই 4 দিন কি চিন্তা ভাবনা রয়েছে? 4 দিন আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবারেও প্রথম চতুর্থী দিনে ওপেনিং হয়। আজকে ওপেনিং হলো, এরপরে কালকে থাকবে পাড়ার বাচ্চা যারা থাকে আঞ্চলিক প্রোগ্রাম থাকে এবং বস্ত্র বিতরণ থাকে। তারপরে ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়। নবমীর দিন থাকে নরনারায়ণ সেবা এবং ভোগ প্রসাদ বিতরণ। প্যান্ডেলে যারা আসেন দর্শনার্থীরা সন্ধ্যেবেলায় আমরা চেষ্টা করি প্রত্যেকের হাতেই ভোগ প্রসাদ তুলে দেওয়ার, এই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে। এবং তারপরে তো দশমীর বিসর্জন, সব মহিলারা আনন্দের সাথে আবার সামনের বছরের অপেক্ষায় মায়ের বিসর্জন হয়। 11 বছর আগে যে পুজো হয়েছিল এবং আজকের পুজো দুটোর মধ্যে কত তফাৎ? তফাৎ বলতে কিছু সময় পেরিয়ে গেছে, আমাদের বয়স বেড়ে গেছে এবং যারা ছোট ছিল তারা বড় হয়ে গেছে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, কিছু সংখ্যা কমে গেছে, কিছু সংখ্যা বেড়েছে। তাছাড়া আমরা যেরকম একভাবে পুজো করতাম, এই একতাটা যে আমরা বজায় রাখতে পেরেছি এটা মায়ের বড় আশীর্বাদ। সেই যে সবাই মিলে যে পুজোটা করতাম সেটা কিন্তু এখনো পর্যন্ত করে চলেছি। এবার পুজো থিম
পুজোর থিম বলতে আমরা গ্রামের পুজো তো সেরকমভাবে থিম কিছু থাকে না। তো আমরা যেটা চেষ্টা করি যে সাবিকে আনা বজায় রেখে পুরোনো দিনের পুজো যেরকম ছিল সমস্ত আচার নিয়ম নিষ্ঠা মেনে যতটা পারা যায় মায়ের আরাধনা করতে আমরা সচেষ্ট হই। আপনার নাম আর পুজো কমিটি? আমি বৈশাখী ব্যানার্জি, পুজো কমিটির সম্পাদিকা। হয়তো গাড়ি যাচ্ছে তো এইভাবে হাতটা চলে আসছে তোমার, একটু একটু এদিকে 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 একটু পিছিয়ে আসো, পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো না। হ্যাঁ একটু সরে যান। এই আন্তরিক মহিলা পুজো মণ্ডপে এসে কেমন লাগছে, কি বলবো? ভালো লাগছে। আমাদের যেটা জানতে পারলাম যে আমাদের আন্তরিক মহিলা পুজো কমিটি, যেটা আমাদের পানাগড়ে একটা ব্লকের মধ্যে হয়, এটা মহিলারা সর্বশক্তি দিয়ে এই পুজোটা করে আসছেন। প্রায় 11 বছর এই বছর পদার্পণ করলেন। এবং আমরা দেখেছি, গতবার এসেছিলাম আমরা, যে এখানে কোনো একজন বড় সেলিব্রিটি আসেন, এবারও কৌশালী মুখার্জি এসেছিলেন এবং তিনি সকলকে আনন্দ দিয়ে গেলেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেলেন। এবং আমরা বলি যে এই মহিলারা মায়েরা যদি এগিয়ে আসেন তাহলে আগামী দিনে এই পুজো আরও ভালো হবে এবং আরও যারা এখনও পর্যন্ত অন্যান্য জায়গায় এনাদের দেখে তারা কিন্তু প্রভাবিত হবেন এই পুজোটা করার জন্য। আগামী দিনে আমাদের বাংলায়, আজকে শুধু বাংলায় নয়, ভারতবর্ষেও নয়, ভারতবর্ষের বাইরেও এই দুর্গা পুজো হয়, কিন্তু মহিলারা যেভাবে করছেন এটা কিন্তু অতুলনীয়। আমরা আশা করব এই পুজো আরও ভালো উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং সকলেই আনন্দ উপভোগ করুন। আমি এইটুকু মার কাছে কামনা করি। এই থিমটা আপনার কিরকম লাগলো? থিমটা খুব ভালো লেগেছে এবং এটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি, ছোটো থেকে দেখেছি আমি, এরকমই থিমটা আমাদের ছিল তখনই। এটা একটা নতুনত্ব কিছু নয়, এটা আমাদের পুরনো, তারা সেই জিনিসটা তুলে ধরেছেন। এখন বর্তমানে অনেক কিছু হয়, প্রযুক্তির যুগে অনেক রকম করে হয়, কিন্তু এটা হচ্ছে আদি দুর্গা পুজো যেমন ঠিক সেভাবেই করা হয়েছে, এই জন্য এটা অতি অবশ্যই ভালো। আছে সুদীপ আছে, আপনারা সময় আছেন, খুব এনজয় করুন। হ্যাপি দুর্গা পুজো। কৌশালী যা বলার বলবে, আপনারা যতটা পারবেন ওকে দিয়ে করে নেবেন, এই বলে অন্তত বাড়ির কাজ ছেড়ে চাঁদা কালেকশন করতে যেতেও সময় করে দিই তাদের। আন্তরিক মহিলা পুজো কমিটির 11তম বর্ষের শুভ সূচনা, বাংলার শ্রেষ্ঠ উৎসব, আর সারা পৃথিবীর ইতিহাসে স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গোৎসব। আজকের 11 বছরের আন্তরিক মহিলা পুজো কমিটির যার হাত দিয়ে হবে, আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় কৌশালী মুখার্জি। আপনারা সবাই আছো তো? পেছনেও সবাই ভালো আছে তো? আজকে আমার সত্যি খুব ভালো লাগছে, মহা চতুর্থীর দিন, আর এরকম একটা শুভ লগ্নে আজকে এখানে আমি উপস্থিত। আমি গত 1 মাস 1.5 মাস ধরে খালি সব জায়গায় ছুটছি, সব জায়গায় গিয়ে প্রচুর মানুষের সাথে দেখা করছি, কারণ
আমার যে পরীক্ষা সেটা আমার দেওয়া হয়ে গেছে। আর আমাদের সব থেকে বড় ভগবান হচ্ছে আমাদের দর্শক, মানে তোমরা। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমরা এই মঞ্চে থাকার যোগ্যতাই পেতাম না হয়তো কোনোদিন। তো তোমাদেরকে সারা জীবন পাশে পেয়েছি। 9 বছর হয়েছে যে আমি অভিনয় জগতে আছি, আর আমার 9 বছরের স্বপ্ন পূরণ হলো শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সাথে কাজ করার।